আসসালামু আলাইকুম। মিজান টাচ বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটি ভিডিও নিয়ে এসেছি, সেটি হচ্ছে ব্যাক বাটন। তো আমাদের অনেকেরই ফোনে ব্যাক বাটন কাজ করে না, হোম বাটন কাজ করে না। তো সেজন্য আমরা মোবাইল মেকানিক অথবা টেকনিশিয়ানের কাছে নিয়ে যাই মোবাইলটা ঠিক করার জন্য। তো আপনি এই সমস্যাটা আসলে আপনি একটি অ্যাপসের মাধ্যমে সমাধান করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হয়। তো প্রথমে আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে। হ্যাঁ, প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা লিখবেন ব্যাক বাটন, BACK, ব্যাক বাটন, BUTTON, ব্যাক বাটন দেওয়ার পরে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে অনেকগুলা ব্যাক বাটন অ্যাপস দেখাবে। তো আমরা ডাউনলোড করব সফট কাই হোম ব্যাক বাটন। হ্যাঁ, এই অ্যাপসটি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন ইনস্টল দেব। তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টলিং হচ্ছে। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। তো আমি এখন ওপেন দেব। হ্যাঁ, ওপেন দেওয়ার পরে এখানে আমাদের যেতে হবে সেটিংস, অ্যাসেম্বলিটি। তো অ্যাসেম্বলিটি অন করে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে সফট কাই হোম বাটনটা অন করতে হবে। ওকে, তো ওকে দেওয়ার পরে এখানে চার্জ লোকেশন আইকন প্রেস এটা দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখানে পারমিশন চাবে, তো ওকে দিলাম। ওকে দেওয়ার পরে ব্যাক দেব। হ্যাঁ, ব্যাক দেওয়ার পরে এখানে এই যে বাটনের সাইজ দেওয়া আছে, এই যে এই সাইজটা আমি এখন বড় করব। দেখুন স্ক্রিনের এটাতে বড় হয়ে গেছে। তো এই যে এটাকে এই সাইজ রাখলাম। এটা হচ্ছে, আর নিচের এই যে টেম্পারেচার হচ্ছে এই যে কালো দাগটা দেখতে পাইতেছেন, কালো ইয়েটা দেখতে পাইতেছেন, ওটা হিডেন করার জন্য। তো আমি এটা পুরোটা রাখবো। তো এখানে আরেকটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে ব্যাক বাটন। আপনারা অনেকেই এই ব্যাক বাটনটা অনেকের এই পাশে থাকে, আবার অনেকের এই পাশে থাকে। তো আপনারা ইচ্ছা করলে এই যে এটা দেওয়ার পরে বাটনটি উল্টে যাবে, এই ব্যাক বাটনটা এই পাশে আসবে, আবার এটা দেওয়ার পরে ব্যাক বাটনটা ওই পাশে যাবে। তো আমি এই পাশে রাখলাম। এখানে আরেকটা অপশন দেওয়া আছে বাটন, এই যে লোকেশন, মানে এই যে বাটন দেওয়া আছে নিচে, রাইট দিলে এটা এই পাশে চলে আসবে, আর লেফট দিলে এই পাশে আসবে, আর টপ দিলে এটা উপরে থাকবে। তা আমি এটা বাটন নিচে রাখলাম। তো রাখার পরে এটা আমি এখন চেক দেব। দেখুন এটা কাজ করছে, ঠিক আছে। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা হয় বা কাজ না করে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।